উদাস দুপুরে অফুরন্ত অবসরের ঢাকা। গুমোট আকাশের মতো নগরীর ঘুমই যেন ভাঙছে না আজ। ঈদের এই সময়টাতেই কেবল অচেনা লাগে বছর জুড়ে কর্মব্যস্ত এই মোড়গুলোকে। বিজয় সরণি পেরিয়েছেন কিন্তু সিগন্যালে ভোগেননি, সেটি সারা বছর অসম্ভব হলেও ঈদের পরের দিনের চিত্র ভিন্ন। ধুলোর আস্তরে ঠেকে থাকা গাছের পাতাগুলো যেন পেয়েছে সতেজ অনুভূতি। পরিবারের সঙ্গে ঈদ করতে দেশের সবচেয়ে বেশি ব্যস্ত শহর ঢাকা ছেড়েছে মানুষ। সারা বছর ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে বাধ্য হওয়া এই শহরে এখন স্বস্তির বাতাস। যান্ত্রিক যানের অত্যাচার নেই গাড়ির হর্ন, তাই শহরের পথেও নেমেছে একলা শালিক। গাছে গাছে আষাঢ়ের স্নিগ্ধতা, তারই ফাঁকে নাম না জানা পাখির অচেনা ডাক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মিরপুর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে রমনা ঘেঁষা হেয়ার রোডের ফুটপাতে হাঁটছেন বাবা। অন্য সময় এই দীর্ঘ পথ পেরিয়ে আসা এবং ফুটপাতে হাঁটতে চাওয়া ঢাকাবাসীর জন্য বিলাসিতা। আমি মিরপুর থেকে রমনা পার্কে এসেছি। অন্যদিন হলে এটা অনেক সময় লাগতো, কিন্তু আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আবহাওয়া ভালো, মেয়েকে নিয়ে আসছি একটু ঘোরাতে, পার্কের দিকে আসছি। দুজন আইসক্রিম দেখলাম, আইসক্রিম খাইতে মন চাইলো আর কি খাইলাম। দিনভর যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ট্রাফিক পুলিশ একটু জিরিয়ে নেবার সুযোগ পেয়েছেন ফাঁকা ঢাকায়। কমলাপুর থেকে বাংলা মোটর পর্যন্ত আসতে সময় লাগছে 4 মিনিট। এখন অনেকটা স্বস্তি। ঈদের আগে স্কুল কলেজ খোলা ছিল, সবাই ঢাকাতে ছিল, যানজট ছিল। ভিআইপি রোডেও চলছে রিক্সা। 3-4 দিন আমাদের কিছু বলে না পুলিশ। 3-4 দিন পর্যন্ত আমরা যে কোনো রুটে যেতে পারি। এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশটা যদি মানে সারাটা বছর যদি ঢাকার শহর থেকে আমরা অনেক খুশি হতাম। আর দুদিন পর স্বাভাবিক নিয়মে আবারও কর্মচঞ্চল হবে জীবিকার এ শহর। মানুষের মতো যান্ত্রিক এ নগরও ভালোবাসা চায়, সেটি দেয়া গেলে বাসযোগ্যতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে তিলোত্তমা রাজধানী ঢাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।